তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিয়েছে, রক্ত স্নান করত। রক্ত 100% রিয়েল স্টোরি। হ্যালো ফ্যামিলি, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা আমাদের কাছে নতুন। আজকে আমরা তোমাদের সাথে একটা স্টোরি টাইম শেয়ার করব। এটা একটা রিয়েল স্টোরি। তোমরা অনেকেই হয়তো জানো ব্লাডি মেরির ব্যাপারে, আবার অনেকে হয়তো জানো না। যদি না জেনে থাকো তাহলেও কোনো ব্যাপার না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ব্লাডি মেরির আসল রহস্যটা কি বা রিয়েল স্টোরিটা কি। ব্লাডি মেরির যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে 100% রিয়েল স্টোরি। 100% রিয়েল স্টোরি সেটা আমি এতটা শিওরলি কি করে তোমাদেরকে বলছি, এটা নিশ্চয়ই ভাবছো। 100% রিয়েল স্টোরি এর জন্যই বলছি কারণ এই যে স্টোরিটা রয়েছে, পার্টিকুলার স্টোরিটা তোমরা অন্য কোনো গল্পের বই বা ভৌতিক কোনো গল্প বা এরকম কিছুতে তোমরা কোনোদিন দেখতে পাবে না। এটা তোমরা পাবে ওয়ার্ল্ড অফ হিস্ট্রিতে। ওয়ার্ল্ড অফ হিস্ট্রিতে কোনো রকমই যদি ফেক কিছু হতো বা মন গড়া কিছু হতো তাহলে সেটা থাকতো না। এটি ওয়ার্ল্ড অফ হিস্ট্রিতে মেনশন রয়েছে। তোমরা যদি কেউ চাও তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে চলো শুরু করি আসল গল্পটা। এই গল্প শুরু হয়েছে বহু সাল আগে। তখন সালটা ছিল 1509 খ্রিস্টাব্দ। তখন ইংল্যান্ডের রাজা ছিলেন হেনরি VIII। তখনকার রাজারা একটা স্ত্রী রাখতেন না। সেরকমই হেনরি VIII এর ছিল 6 জন স্ত্রী। তার প্রথম স্ত্রী এবং তার যে প্রথম সন্তান ছিল তার নাম হচ্ছে মেরি টিউডর। মেরির জন্মের পর থেকেই মেরিকে আনলাকি মানা হতো। মেরির জন্মের পর থেকে এমন অনেক কিছু তাদের পরিবারে হয়েছে যার কারণে মেরিকে সবসময় অভিশপ্ত বলে মানা হতো। মেরি যদিও রাজকুমারী হিসাবে জন্মেছিল, কিন্তু তাকে দিয়ে চাকরানির মতো কাজ করানো হতো। মেরিকে যেহেতু অভিশপ্ত মানা হতো, সেই কারণে হেনরি VIII কোনোদিনই মেরিকে নিজের মেয়ে বলে মেনে নিতেন না এবং সেই ভালোবাসাটা দিয়ে উঠতে পারেনি। এবং এটাই নয়, তার মাও তাকে একদমই পছন্দ করতেন না। মেরির বাকি বোনদের দিয়ে কোনোদিনই বাড়ির কাজ করানো হতো না, কারণ তারা ছিলেন রাজকুমারী। এইসবের কারণেই ছোটবেলা থেকেই মেরির মধ্যে একটা রাগ এবং ক্ষোভের জন্ম হয়েছিল। মানা হতো মেরি নাকি প্রচন্ড সুন্দর দেখেছে। সুন্দর মানে অত্যাধিক সুন্দর। আর সেই সৌন্দর্যের কারণেই মেরি নিজেকে আয়নায় দেখা খুবই পছন্দ করত। 1547 সালে মেরির বাবা হেনরি VIII মারা যান। যেহেতু মেরি ছিল সেই বংশের প্রথম সন্তান, তার জন্য মেরি হয়ে ওঠেন ইংল্যান্ডের রানী। তখন ইংল্যান্ডের অবস্থা একদমই ভালো ছিল না, কারণ ইংল্যান্ড দুভাগে ভাগ হয়ে গেছিল। একদিক ছিল ক্যাথলিকদের আর একদিক ছিল প্রোটেস্ট্যান্টদের। কিন্তু মেরি চেয়েছিল পুরো ইংল্যান্ডে যাতে একটাই ধর্ম থাকে, আর সেইটাকে হাসিল করার জন্য মেরি সবকিছু করতে পারত আর যে কোনো পর্যায়ে যেতে পারত। যারা মেরির সিদ্ধান্তে মেরির সাথ দেয়নি কিংবা মেরির বিরোধিতা করেছে তাদেরকে মেরি কি করেছে জানো? মেরি তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিয়েছে। কোনো মানুষের মধ্যে কতটা রাগ, কতটা ক্ষোভ, কতটা দুঃখ জমে থাকলে এরকম করতে পারে সেটা একবার চিন্তা করে দেখা যায়। আস্তে আস্তে ইংল্যান্ডের প্রজারা জানতে পারে মেরি কতটা ক্রূর একজন মহিলা, এবং আস্তে আস্তে এইসবের কারণেই মেরি প্রজাদের কাছে ভিলেন হয়ে দাঁড়ায়। এর আগেই তোমাদের বলেছিলাম মেরি কতটা সুন্দর ছিল, এবং সেই সৌন্দর্যটাকে মেনটেন করার জন্য মেরি রক্ত স্নান করত। রক্ত মানে মানুষের রক্ত দিয়ে ও স্নান করত। মানা হতো মেরি কোনোদিনই ভগবানে বিশ্বাসী ছিলেন না। মেরি শয়তানকে পুজো করত। মেরি ছিলেন শয়তানের পূজারী। মেরি এমন এমন রিচুয়াল ফলো করত যেগুলো নর্মাল মানুষ কোনোদিনই করতে পারবে না। এইভাবে দিন চলছিল। তার মধ্যে মেরির বিয়ে হয়ে যায়। বিয়ের পরও সেরকম ভাবেই যেরকম চলছিল ওরকম ভাবেই চলতে থাকে তাদের জীবন। কিছুদিন পর মেরি প্রেগন্যান্ট হয়ে যান। যখন তার ডেলিভারির সময় হলো, তখন যারা ডেলিভারি করছিলেন তারা মেরিকে জানায় যে সে কোনোদিন প্রেগন্যান্ট ছিলই না, কারণ তার পেটে কোনো বাচ্চা আসেইনি কোনোদিন। কিন্তু মেরি 9 মাসের জন্য প্রেগন্যান্ট ছিলেন, কিন্তু ডেলিভারির সময় কোনো বাচ্চা ছিল না। এটা কোনো মতেই নর্মাল হতে পারে না। এর জন্য প্রজারা মেরিকে ডাইনি বলে দাবি করা শুরু করলেন। মেরি দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়, কিন্তু সেইবারও সেই সেম জিনিস। যখন তার ডেলিভারির সময় দেখা যায় তার পেটে কোনো বাচ্চা ছিলই না। আস্তে আস্তে মেরি বুঝতে পারে
এইটা হচ্ছে তার সেই শয়তান পুজো করার কারণ। শয়তান তার বাচ্চাদেরকে নিজের বলি হিসেবে বেছে নিয়েছে। এইসবের কারণে মেরি প্রচন্ড ভেঙে পড়ে এবং আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। এর আগেও যেমনটা বলেছিলাম, প্রজারা মেরিকে ডাইনি বলে দাবি করছিল। এইসবের কারণ ছাড়াও আরো কারণ ছিল, যেমন প্রজারা এতদিনে জানতে পেরে গেছিল মেরি শয়তানের পুজো করে, রক্ত দিয়ে স্নান করে। এইসবের জন্য আস্তে আস্তে মেরির নাম ব্লাডি মেরি নামে ফেমাস হয়ে যায়। এইসব শুনে মেরি প্রচন্ড দুঃখিত হয়ে ডিপ্রেশনে আর নিজেকে সহ্য না করতে পারে সে মারা যায়। যেমনটা এর আগেও বলেছিলাম, মেরি ছিল প্রচন্ড সুন্দর একজন মহিলা। তার জন্য মেরির সব থেকে পছন্দের যেই দুটো জিনিস ছিল দুনিয়াতে, সব থেকে বেশি মেরি যেই দুটো জিনিসকে ভালোবাসত, প্রথম ছিল মেরির আয়না এবং দ্বিতীয় ছিল মেরির বেবি বা মেরির বাচ্চা, যেটা কোনোদিন হয়নি। বহু মানুষ শুধু মানেই না, অনেকে এটা করেও দেখেছে। যদি রাত 3টের সময় আয়নার সামনে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে তোমরা ব্লাডি মেরি বলে 3বার ডাকো, তাহলে মেরি দেখা দেয়। মেরি যেহেতু প্রচন্ড সুন্দর ছিল, তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যখন তুমি এইভাবে ডাকবে একটা সুন্দর কোনো চেহারা তুমি দেখতে পাবে। আয়নায় তুমি তখন এমন কিছু দেখতে পাবে যেটা দেখার কোনোদিন তুমি আশাও করবে। এটাও বলা হয় যে যদি ব্লাডি মেরি বলে 3বার ডাকার পরও মেরি না আসে, তাহলে যদি তুমি এটা বলো আই স্টোল ইওর বেবি, তাহলে মেরি আসে। আই স্টোল ইওর বেবি এর মানে হচ্ছে আমি তোমার বাচ্চা চুরি করেছি, এরকম 3বার বললেই মেরি দেখা দেয়। এই চ্যালেঞ্জটি যারা যারা করেছে তারা প্রত্যেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার হয়েছে, আর এটা 100% প্রুফ হয়েছে। এই চ্যালেঞ্জটি করার পর মানুষের সাথে কিরকম কিরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে, এরকম কিছু ক্লিপ তোমাদের জন্য আমরা রাখছি, অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। Bloody Mary. Bloody Mary. Bloody Mary.